রাঙামাটি থেকে কাপ্তাইয়ের দূরত্ব এখন কমে এসেছে। নতুন সড়ক পথ তৈরি হয়েছে পাহাড় কেটে। ডানে বামে কাপ্তাই হ্রদের অপরূপ শোভা দেখতে দেখতে আধা ঘন্টার মধ্যেই চলে আসা যায় চিতমরম খেয়াঘাটে। চিতমরম ইউনিয়ন পরিষদের আয়োজনে মারমা উপজাতি গোষ্ঠীর বাংলা নববর্ষ উদযাপনের আয়োজন ওটা। চিংরং সাংরাই জমজমাট মেলা চলে ৩ দিন ধরে। এই মারমা জনগোষ্ঠী পার্বত্য চট্টগ্রামের দ্বিতীয় বৃহত্তম আদিবাসী সম্প্রদায়। এরা সংখ্যায় প্রায় ২ লাখ। এই মারমা সম্প্রদায়ের নিজস্ব বর্ণমালা আছে। বর্ণ সংখ্যা ৪৫টি, স্বরবর্ণ ১২টি আর ব্যঞ্জনবর্ণ ৩৩টি। বহুকাল আগে থেকেই রাজকার্য ও ধর্ম বিষয়ক গ্রন্থের কাজে এগুলো ব্যবহার করা হতো। আধুনিক যুগের শিক্ষিত মারমারা পরিষ্কার বাংলা ছাড়াও অনেক বিদেশি ভাষায় দখল রাখেন। এখনকার মারমাদের পোশাকেও এসেছে অনেক পরিবর্তন। একসময় মারমা পুরুষেরা হাঁটু পর্যন্ত ঢাকা একটা ধুতি পরত। এর সাথে এক ধরনের জ্যাকেট পরত জামার উপরে। এখনকার গ্রামীণ মারমারা লুঙ্গি ও শার্ট ব্যবহার করেন। পুরুষেরা একসময় মাথায় পাগড়ি পরত, এখন আর পরেন না। একসময় মারমা মহিলারা অল্প পোশাকে আচ্ছাদিত থাকত। তবে রূপার অলংকারের প্রচলন ছিল তাদের মধ্যে বেশি। কোমর বন্ধনী, কানের দুল, পায়ের মল এসবই ছিল রূপা দিয়ে তৈরি। এ সময়ের মারমা তরুণীদের মধ্যে অনেক পরিবর্তন এসেছে। তারা এসব পরেন না। নতুন প্রজন্মের মারমারা যাদের সাথে আধুনিক জনগোষ্ঠীর সংযোগ আছে, তারা বড় হচ্ছেন আধুনিক চিন্তাভাবনা নিয়ে। তারা স্কুলে যাচ্ছেন, পড়াশোনা করছেন এবং পোশাক পরিচ্ছদেও ঐতিহ্যিক আবরণ ছেড়ে বাঙালি বা পশ্চিমা ধাঁচকেও অনুসরণ করছেন। ওয়েস্টার্ন ড্রেস এই জন্য পরেছি যে এখন তো বের হবে, তো তাই আমরা বের হওয়ার সময় ওয়েস্টার্ন ড্রেস পরে থাকি আর সকালে ট্রেডিশনাল ড্রেস। গভীর অরণ্যে বাস করা মারমা জনগোষ্ঠীর চেয়ে এখানকার এই প্রায় সমতল এবং নগর কেন্দ্রের কাছাকাছি থাকা মারমারা অনেকটুকুই আলাদা। সময়ের পরিবর্তনের সাথে সাথে তারা আধুনিক জীবনযাপনের দিকে ধাবিত হচ্ছেন। ঐতিহ্যিক উৎসবেও তাই শোনা যায় আধুনিক বাংলা গানের সুর। সমকালীন মারমা জনগোষ্ঠীর সাংস্কৃতিক বিবর্তনের এমন রূপ চিতমরম ইউনিয়নে না এলে দেখা যেত না।